নমস্কার বন্ধুরা, চন্দনা রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের কাঁকড়া দিয়ে একটা রেসিপি দেখাবো। দেখুন, কাঁকড়াগুলো আমি এইভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আলু, আর এখানে আছে চেরা কাঁচা লঙ্কা। এখানে আছে একটা বড় পেঁয়াজ বাটা, এখানে রসুন বাটা আছে, আদা বাটা আছে, আর একটা বড় টমেটো বাটা আছে। কড়াইটা গরম করে আমি তেল দিয়ে দিচ্ছি। কাঁকড়াগুলো আমি ভালোভাবে ভেজে নেব। কাঁকড়াগুলো আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। আমি আবারও তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা, আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভালো করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো 1 চামচ, আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে আমি টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। আমি এবারে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, খুব সুন্দরভাবে কষিয়ে নিলাম। আমি এবারে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম। আমি এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি এবার ঢাকনাটা দিয়ে দিচ্ছি। বেশ কিছুক্ষণ পর আমি ঢাকনাটা এবার খুলে দিচ্ছি। আমি এবারে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই রান্নাটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে, নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।